হইয়াছ পিরানের পীর রহমতে মাওলা শতে শতে জানাই সালাম দরবারে তোমার শতে শতে জানাই সালাম দরবারে তোমার হযরত আব্দুল কাদির চরণে মমতি হইয়াছ পিরানের পীর রহমতে মাওলা শতে শতে জানাই সালাম দরবারে তোমার শতে শতে জানাই সালাম দরবারে তোমার হযরত আব্দুল কাদির চরণে মমতি হযরত আব্দুল কাদির চরণে মমতি হইয়াছ পিরান রহমতের মাওলা শতে শতে জানাই সালাম দরবারে তোমার শতে শতে জানাই সালাম দরবারে তোমার প্রভু গুণার বলবো কি জানবার কারণই নাকি ধ্যান করিলে দেখি মহিমা তোমার প্রভু গুণার বলবো কি জানবার কারণই নাকি ধ্যান করিলে দেখি
গনি সরকার রে, সেই আসনের দেওয়ানা হয় গনি সরকার। সাথে সাথে জানাই সালাম দরবারে তোমার আমি, সাথে সাথে জানাই সালাম দরবারে তোমার। ভাগ্য তাকে ধুলা দিবি চরণে নমসি ওই আছে পীরাদের কি রহমত মালা সাথে সাথে জানাই সালা দরবারে তোমার বরতি সাথে সাথে জানাই সালা দরবারে তোমার। বড় পীরের একজন হিন্দু ভক্ত ছিল, কিছুদিন পর ওই ভক্ত মরিয়া গেল। হিন্দুগণে ধর্ম বটে কাষ্ট দিতে নিয়া যায় শ্মশান, শ্মশানেতে নিয়া ভাইরে কি করিল কাম, আগুন যখন ধরাইল কাঠের উপরে, মরা লাশ তো পুড়ে না রে দেখে লক্ষ্য করে। হিন্দু লোকজন বলা বলি করে, শোনেন বন্ধুগণ কেন এই লাশ পড়ে না রে, বলি তার কারণ। নিশ্চয়ই এই ব্যক্তি পাপী গেছে হইয়া, স্বর্গে তিনি যাবে না রে, নরকবাসী গেল হইয়া। তারে না পোড়াইয়া নদীর মধ্যে ভাসাইয়া দাও। হিন্দুগণে বলা বলি করে, আপনারা শুনবেন বর্তমান। হিন্দু লোকজন বলে সে পাপী গেছে হইয়া, তারে নদীর মধ্যে এবার আমরা দেই ভাসাইয়া। নদীর মধ্যে কলার বেলায় লাশটারে দিয়া ভাসাইয়া দিল তারা বলি ভুকুলিয়া। ওই নদীতে বড় পীরে অজু করিবার লাগিয়া, যখন অজু করে দাঁড়াইয়া খুলিব খুলিয়া, এই দিক দিয়া যখন ওই লাশটায় আসতেছিল, আমার বড় পীরে দূর হতে দেখিতে পাইল রে, দেখিতে